বাংলাদেশের রাজনীতির ইতিহাসের উজ্জ্বলতম এক ব্যক্তিত্ব সুরঞ্জিত সেনগুপ্ত। ৬০-এর দশকের উত্তাল সময়ে রাজনীতিতে অভিষেক তার। একাত্তরে রয়েছেন সম্মুখ সমরে। বামধারার রাজনীতি দিয়ে শুরু করে পরবর্তীতে যুক্ত হন আওয়ামী লীগের সাথে। সক্রিয় ছিলেন জীবনের শেষ দিন অবধি। পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের তরুণ এই সদস্য স্বাধীন বাংলাদেশে ৮ বার সাংসদ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন। সংবিধান প্রণয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মন্ত্রিপরিষদের সদস্য হিসেবেও। সুরঞ্জিত সেনগুপ্তের কর্মময় বর্ণাঢ্য জীবন নিয়ে দেখুন জয়দেব দাসের রিপোর্ট। সুরঞ্জিত সেনগুপ্ত ১৯৪৫ সালের ৫ই মে সুনামগঞ্জের আনোয়ারাপুরে জন্ম নেয়া এই বিচক্ষণ রাজনৈতিক নেতা সাম্যবাদী দর্শনে দীক্ষা নিয়ে ছাত্র অবস্থাতেই জড়িয়ে পড়েন রাজনীতিতে। ৭০ সালের নির্বাচনে কুড়েঘর প্রতীকে ন্যাশনাল আওয়ামী পার্টি থেকে প্রার্থী হয়ে বিজয়ী হন তিনি। প্রাদেশিক সেই পরিষদে তিনি ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ন্যাপ, একতা, গণতন্ত্রী পার্টি এবং সর্বশেষ ৯৬ সাল থেকে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে জড়িয়েছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনেও ছিলেন একজন সক্রিয় যোদ্ধা। ৫ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন তিনি। স্বাধীন বাংলাদেশে নতুন সংবিধান প্রণয়নে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এই ৯৩ দিনে যে শত শত হাজার হাজার মানুষ স্বাধীন দেশের প্রথম সংসদ সহ ৪ দশকের প্রায় সব সংসদেই তার ছিল সরব উপস্থিতি। ৬০-এর দশকের উত্তাল রাজনীতির মাঠ থেকে উঠে আসা বামপন্থী এই রাজনীতিবিদ ১৯৯৬ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর বঙ্গবন্ধু পরবর্তী বাংলাদেশের প্রথম রেলপথ মন্ত্রী ও পরে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সুরঞ্জিত। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। নবম সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কমিটির কো চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন এই প্রবীণ রাজনীতিবিদ। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী তুখোড় পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত রাজনৈতিক জীবনের কঠিনতম সময়েও দুর্দান্ত সাহসের সাথে তার প্রতিবাদী কণ্ঠ সরব রেখেছেন। সুনামগঞ্জের দিরাই উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সিলেটের এমসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি পাশ করে যুক্ত হন আইন পেশায়। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তকে শুক্রবার রাত ৮টার দিকে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর ল্যাবিড হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর মধ্য দিয়েই নিভে গেল গণমানুষের রাজনীতির এক উজ্জ্বল দীপশিখা। জয়দেব দাস, বৈশাখী সংবাদ।